আসলে আমি ইউটিউব এবং ফেসবুকে দীর্ঘদিন থেকে আপনার ভিডিও দেখে আসছি। আমি 2 থেকে 2.5 বছর আগে একটি আইডি খুলেছিলাম মোবাইলে, ফেসবুকে। আমি সেখানে কাজ করতেছি, কিন্তু দেখা গেল কিছু প্রবলেম হয়ে গেছে আমার সেখানে, সেটা কোনো সমাধান করার মতন কোনো লোক আমি পাচ্ছিলাম না। পরে আপনার ফেসবুকে যখন আপনাকে দেখতে পেলাম, আপনাকে এখানে আসার জন্য আমি অনেক চেষ্টা করেছি, জাস্ট এই একদিন আসতে পারিনি। যেভাবে আল্লাহ আপনার কাছে আমাকে এনেছে, এখন আসার পরে আমার যে প্রবলেমটি ছিল সেটা আমি বড় ভাইকে দেখাইছি। বড় ভাই আমাকে সেই একটি নতুন পেজ খুলে দিয়েছে আজকে, এবং বড় ভাইয়ের হাত দিয়ে আমি একটি নতুন পেজ খুলে নিয়েছি। ভাই প্রোফাইলে কাজ করতেন নাকি? হ্যাঁ, আমি প্রোফাইলে কাজ করলে তেমন একটা আগানো যায় না, এটা যারা ফেসবুকে কাজ করে তারাও জানে, আমিও সবসময় বলে থাকি। আপনার ভিতরে যদি সুপার অভিনয় করার দক্ষতা থাকে তাহলে যে একটা প্রোফাইল আগানো যায়। আজ যদি মনে করেন যে আপনি নতুন ভাবে কাজ শুরু করছেন, তাহলে সবচেয়ে ভালো হবে যদি আপনি ফেজের মধ্যে কাজ করেন, কারণ একটা ফেজ খুব তাড়াতাড়ি গ্রো হয়, রিচ বাড়ে, ভিডিওগুলো ভাইরাল হয়, ফলোয়ার আসে, ইনকামও কিন্তু বেশি আসে। আরো একটা কথা আমি সবসময় বলে থাকি, ফেসবুকে ফেজ তৈরি করছে ভিডিও মার্কেটিং এর জন্য, কথাটা বুঝেন। ফেসবুকে ফেজ বানাইছে ভিডিওর জন্য, ফেসবুকে প্রোফাইল বানাইছে পিকচার আদান প্রদান করার জন্য। ফেসবুকে এখন মানুষের যাতে ফেস খোলে না, এই কারণে ফেসবুকে পার্সোনাল ড্যাশবোর্ড চালুর একটা অপশন করে দিছে, প্রোফাইলের মধ্যে কোনো রকম সময়টা কাটাইবার লাগে। কিন্তু আসলে ভিডিওটা মার্কেটিং করার জন্য ফেসবুকে ফেজ তৈরি করছে। এই কারণে বলি যে আপনারা ফেজে কাজ করেন। তো বাইরে একটা ফেজ খুলে দিলাম, আপনি আপনার প্রোফাইলে যেভাবে কাজ করতেছেন কাজ করতে পারেন, সমস্যা নেই। ওই প্রোফাইলেও কাজ করেন, ফেজেও কাজ করেন, দেখবেন যে ওই প্রোফাইলের আগে আপনার ফেজটা দৌড় দিবে, ফেজটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, কারণ এগুলো অভিজ্ঞতা থেকে বলা। তো যাক ভাই, ফেজ যেটা আছে এটা কি নাম? নতুন ভাবে খুলে দিলাম একটা ফেজ। হ্যাঁ, ভাই আজকে যে আমাকে নতুন পেজটা খুলে দিলাম, আমার সেই পেজের নাম হলো জিয়াউর বিডি ব্লগ 2। জিয়াউর বিডি ব্লগ 2। তো সবাই ভাই যে ফেজটা রয়েছে এটা একটু সাপোর্ট করে দিবেন। অনেক কষ্ট করে আসছে, অনেক দূর থেকে আসছে, প্রায় 400 কিলোমিটার দূর থেকে আসছে। জি, 400 বেশি হবে, 400 বেশি। লালমনিরহাট, এটা বাড়ির কাছে কথা না, লালমনিরহাট থেকে ফেনীতে আসা প্রায় 600 লাগছে, প্রায় 600 কিলোমিটার। 600 কিলোমিটার, আমি তো কম বলছিলাম। কয় ঘন্টা লাগছে আসতে? আমি তো আসলে ফজরের নামাজ পড়ে বাসা থেকে রওনা দিয়েছিলাম। হ্যাঁ, আমি আগের দিন এসেছিলাম ঢাকায়। হ্যাঁ, ঢাকায় গুলশান থেকে ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি, প্রায় এখানে এসে পৌঁছেছিলাম প্রায় 2:30টার দিকে। তার মানে 2 দিন আপনি শেষ করে দিয়েছেন। 2 দিন শেষ সাইডের কাছে আসতে আসতে। এত দূর থেকে আসা দরকার ছিল না, এলাকায় অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের সাথে যাইতেন, দেখা করতেন, পরামর্শ নিতেন, ভালো হইতো। যাবেন ভাই, এখানে আপনি যে বিষয়টা বলেছেন, বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, এটা যেমন ঠিক, তেমনি আপনার মতো আপনি যেরকম মানুষকে সহযোগিতা করেন, একটা মন থেকে ভালোবেসে একটা জিনিস যে আপনি শিখেন, এইরকম কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে মনে হয় যার দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে। এটা ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তারা চায় না কাউকে শিখাইতে। মনে করো যে তার বাপের দিনিয়া টাকাগুলো যারা নতুন আছে তারা নিয়ে যাবে, এই চিন্তাধারার কারণে মনের ভিতরে হিংসা থাকে যে সেই যদি উঠে যায় মার্কেটে আমার কি হবে। আর ভাই, তারা তো বেকুব। ফেসবুকে কি কারো বাপের দিনে টাকা নেই? ফেসবুকের ভিতরে ফেসবুক কোম্পানি দিবে, ফেসবুকের ভিতরে লোক বেশি আসলে স্পন্সর বেশি পাবে, টাকা দিতে সমস্যা না, এটা ফেসবুকের টাকা দিবে। কাজ করলে কেউ কষ্ট করলে, তো এখানে হিংসা করার তো দরকার নাই। আপনি কাজ করবেন, আপনার ইনকাম আপনি নিবেন, আমি যদি কাজ করি আমার ইনকাম আমি নিব। যত লোক বেশি আসে তত ভালো, ভিডিওতে ভিউ আসবে বেশি, কন্টেন্ট ক্রিয়েটর বেশি হবে, এখানে স্পন্সর বেশি হবে, অ্যাড বেশি আসবে। তো এইটা কিছু কিছু মানুষের মাথা এটা ধরে না, হিংসায় কাজ করে সবসময়। কাজ করে যান ইনশাআল্লাহ, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। অবশ্যই ভাই, ফেসটা সবাই সাপোর্ট করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।